আমি কেউ ভাবার যদি সবটি সমান হয় তে আর পয়সা খরচ করে লাভটা কি? যাও চুপ তাই যাও পয়সা বুঝলেছে নাকি? শীতের মধ্যে মিছিল করা লাগতো না। পয়সা আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো এই পয়সা। আমি 200 টাকা দেখতে ভগবান কিনছি, কিনার পরে ভগবানটারে রাখছি, কিনার পরে ভগবানটারে রাখছি, রাখার পরে বলছো তোরা আমি কিনছি, তোর মালিকানা ট্রান্সফার হয়েছে। আগে তোর মালিক আছেন কৃতিশ গোসাই, এখন তোর মালিক হয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? আমি বলি তোরা আমি কিনছি, দাম পেট করা, তুই এখন আমার, আমার পিছনে পিছনে আয়। আমি সামনে গেছি কাকু, ভগবান 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 আমার পিছে গেছি, তোরা আমি কিনছি আর ভগবান ভগবান আয় না আয় না। মালিক দিলে একটা চাললো বিপদ, বলতে পারেন কি বিপদ? কুত্তা। কি বিপদ? একটু আগে না কুত্তা আইসি না রাস্তার সেদিকে বাইরে দাঁড়াইছে পিছনে আইসি না, এই কুত্তাগুলো খুব বিয়াদব, কুত্তাগুলো বিরাট দুষ্ট। কুত্তাটি ভগবানকে বিন্দু মাত্র দাম দেয় না, এমন বিয়াদব কুকুর। যদি ভগবান দিলে একলা ভাই দুইটা ট্যাঙ্ক দুই দিকটা তোলা মাইরা মাঝখানের একে 47টা দেয়া টাচ করে একটা গরম পানির গুলি করে দেয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি হিন্দুদেরকে বলি দাদা, তোমাদের যে ভগবান কুত্তার মুখ থেকে নিজেরা সেভ করতে পারে না, এই ভগবান তোমাদেরকেও বাঁচাইতে পারবে না, তোমাদেরকেও বাঁচাইতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কেমন মালিকের বোঝা করে কুত্তা বুঝতে দেয়? আমি বলবো হিন্দুরা আমার নামে মামলা না করিয়া, আমার জেলে নেওয়ার চিন্তা না করিয়া কুত্তার নামে গিয়ে মামলা করে দাও, কুত্তার নামে মামলা করো। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি ডাক দিয়েছি কি দিস গোসাই রে, বলে ওই গোসাই ওই কয় বাংলা তোর কাছে মূর্তি বেচতে আমার বিপদ। আমি বলি এটা কি বানাইছ? কয় কি সমস্যা? আমি বলি এটা ডিস্টার্ব আছে। কি আছে কি আছে? কয় ডিস্টার্ব আছে কেমনে বুঝলি? আমি কই টান দিলে যায় না। টান দিলে? কই টান দিলে কেনা যায়? কই ছাগল যায়, টান দিলে গরু যায়, হাঁস যায়, মুরগি যায়। তুমি যেটা বানাইছো টানলে যায় না? কয় না যায় না। আমি বলি তার মানে তোমাদের মালিক গুলার ক্ষমতা, তোমাদের মূর্তি গুলার ক্ষমতা গরু ছাগলের চাইতে কম, গরু ছাগলের চাইতে কম। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া, সে মালিক আমাদেরকে এরকম মিথ্যা মালিকের অনুসারে বানায় নাই, আপনাদেরকে মুসলমানের ঘরে বানায়া আর আমাদেরকে হিন্দু থেকে বৌদ্ধ থেকে খ্রিস্টান থেকে মুসলমান বানায়া এক আল্লাহর ইবাদতকারী বানাইছে। সেই মালিকের ইবাদত আমরা করি যে মালিক আমরারে বানাইছে, আর তারা সেই মালিকের ইবাদত করে যে মালিককে তারা বানাইছে। ওগুলার পূজা করে কোনো লাভ নাই, ইবাদত করতে হবে সেই মালিকের যে মালিক আমাদের বানাইছে, আর সেই মালিকের নাম আল্লাহ। সেই মালিকের নাম, সেই মালিকের নাম এই আল্লাহ। ভাইয়া ইসলাম ভাই আপনারা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আল্লাহ কোরআনে বলেছে সূরা ইব্রাহিমে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিব। বাজান ইসলাম পাইছেন, নবী পাইছেন, আল্লাহ পাইছেন, আজকে সুন্দর মাহফিল পাইছেন, এই চমৎকার মাদ্রাসা পাইছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? তা আপনারা যে খুশি হয়েছেন, এই খুশি হতে নিয়ামত আল্লাহ বাড়াইব। এটার জন্য যদি বাজান আপনাদের সম্পদ থেকে কিছু জিনিস যদি আল্লাহর রাস্তে দান করার জন্য বলি, যে হাতে 800 মানুষ কালেমা পড়ছে, যে হাতে মা কালেমা পড়ছে, যে হাতে ভাইয়েরা কালেমা পড়ছে, এই হাতটা যদি একটু বাড়াই, কালি হাতে ঘোরায় দিবেন বাজান। এই নবীর ঘর মাদ্রাসার জন্য যে যা পারেন একটু সহায়তার দরকার আছে না ভাই? জোরে বলেন না আছে না নাই? বাজান আমি আপনাদের কাছে বেশি বিরক্ত করবো না,
এই মাদ্রাসাটা নির্মাণ কাজের জন্য বাজান আমি একজনের কাছে 2,000 টাকা চাইবো ইনশাল্লাহ। একটা মানুষ এমন আছেন যে হুজুর আমি 2,000 টাকা দিব ইনশাল্লাহ, নবীর ঘরে মহব্বত করে আমি যে ইসলাম পাইছি এটা শুকরিয়া আদায় করব, আল্লাহ আমার সম্পদ আরো বাড়ায় দিব। একজন ভাই এমন চাই যে হুজুর আমি 2,000 টাকা দেবো ইনশাল্লাহ। এক নম্বরে কে আছেন নগদ অথবা বাকি যে হুজুর আমি 2,000 টাকা দেবো ইনশাল্লাহ, এমন আল্লাহর মহব্বতের বান্দা কে আছেন? আল্লাহর ভালোবাসা শুকরিয়া আদায় কইরা যে আল্লাহ তো আমাদেরকে বিধর্মী বানায় নাই, আল্লাহ তো আমাদেরকে ও মুসলিমের ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে পাঠাইছে। এই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহু আকবার বিনা হিসেবে জান্নাতের আশায় দোয়া নেওয়ার আশায় একজন মানুষ আগে হাতটা বাড়াই নেক একটা মাকসাদ দেয়া যে হুজুর আমি 2,000 টাকা দেবো ইনশাল্লাহ। এক নম্বরে কে আছি তা কার হাতটা আল্লাহ কবুল করছে? এক নম্বরে কার কথা বলবো? আল্লাহ তুমি একজনকে কবুল করো, বলেন একজন ভাই। আল্লাহ আমার কলিজার টুকরা শাহ আলম ভাই শুনছিলেন কিছুদিন আগে ঘটনা, হালুয়াঘাটের বাগায় তোলা খিলাবুই, মনে আছে আপনাদের ঘটনার কথা শুনছেন আপনারা? এক খ্রিস্টান মহিলা মুসলমান হওয়ার পরে খ্রিস্টানরা তারে খ্রিস্টানদের গুরুস্থানে দাফন করতে নিয়ে গেছে। ওইখানে যখন আমি ডাক দিয়েছি নেত্রকোনা থাইকা যে কোনো মূল্যে হোক আমার মুসলমান বোনের লাশ আমি খ্রিস্টানের গুরুস্থানে দাফন করতে দেব না, আমি ওইখান থেকে রওনা করছি। বৃষ্টি বাদলের দিন ছিল তখন। আপনাদের এই এলাকার শাহ আলম ভাই আরো লোকজন নিয়ে আমার কাছে সুইটা গেছিল হালুয়াঘাটের গিলাবুই বাগাই তোলা এত টুকাদা ভাইয়া। আল্লাহু আকবার, এরকম একজন মানুষ দিনের কাজের জন্য নিবেদিত প্রাণ 2,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করো, মনের বাসনা পূরণ করো, মধ্যে মুজাহিদ বানায় দাও, গুজরাতুল হিন্দের সৈনিক বানায় দাও, জোরে সোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আমরা তাহলে 30 পারা কোরআনের একটা খতম দিয়ে দিই, ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নম্বর একজন ভাই কে আছে মহব্বতের মানুষ গো, যে আল্লাহর প্রেমে নবীর প্রেমে দুইটাই যে ভাই আছে একজন, কি নাম ভাই? ও আমি হাত গইছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। 2 নম্বর পারার বরকত আল্লাহ কারে কবুল করছে বাজান? 2 নম্বর পারার বরকত 2,000 টাকা দেব, 2,000 নিজে বাড়ি